বাঁশের কঞ্চির মতো চিকন হাত পা নিয়ে এভাবেই বেঁচে আছেন ৪৭ বছর বয়সী বেলাল। হাঁটাচলা করতে পারি না, ঠিক মতো কাজ কামও করতে পারি না, আর শরীরটা খুবই দুর্বল। ৭ বছর বয়সে টাইফয়েড জ্বরে আক্রান্ত হন বেলাল। সে সময় চিকিৎসা করিয়ে কিছুটা সুস্থ হলেও ধীরে ধীরে তার হাত পা শুকিয়ে যেতে শুরু করে। একসময় ভিক্ষা করে ছেলের চিকিৎসা করালেও ছেলেকে সুস্থ করতে পারেননি মা সলিমা বেগম। গ্রামে না আমি ভিক্ষা করছি, ধরতে গেলে ভিক্ষা করি, এই বানানি চুরানি করি, এই মেডিকেল বাসি। যুদ্ধের পরপর পাকিস্তানে চলে যান বেলালের বাবা। প্রথম দিকে খোঁজ খবর নিলেও এক সময় যোগাযোগ বন্ধ করে দেন তিনি। এদিকে ছেলের কথা ভেবে আর বিয়ে করেননি মা। হাড্ডিসার ছেলেকে নিয়ে নিরানন্দ জীবনে হাবুডুবু খাওয়া ছাড়া আর কোনো গতি নেই তার। বর্তমানে মা ছেলে দুজনই অসুস্থ, দেখার কেউ নেই। নেই একবেলা খাবার তুলে দেওয়ার মতো একজন মানুষ। কেনে চলমু হুতের এই অবস্থা, আরো তো করইয়ে একজন লাগে না, আমি তো হারিয়ে না কিছু করতাম, ঘুম করতে নাই, ওষুধে দাবাইয়া আরো কিছু না, হুতেরও কিছু। চট্টগ্রামের মিরসরাই উপজেলার সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বেলাল ও তার মা সলিমা। তবে তাদের ভিটে বাড়ি বলতে কিছু নেই। বেলালের খালার বাড়িতে আশ্রিত হয়ে আছেন মা ছেলে। বেলাল ও তার মায়ের জন্য ব্যথিত এলাকাবাসী। নিজেরা সাধ্যমতো সাহায্য সহযোগিতা করলেও দুইজনের সংসার চালানোর জন্য তা যথেষ্ট নয়। ফলে তাদের বাকি দিনগুলো একটু স্বস্তিতে পার করতে হৃদয়বানদের সাহায্য কামনা করেন তারা। আমাদের আসলে এলাকাবাসী এবং আমরা চেষ্টা করে যাচ্ছি তাদেরকে ন্যূনতম কিছুদিনের মাসের মধ্যে, ১ মাসের মধ্যে যেন ১ সপ্তাহ ১০ দিন বাজার করে দিলে যেন খেতে পারে, কিন্তু এটা তো যথেষ্ট নয়। আমরা গ্রামের মানুষ তো আসলে হতদরিদ্র, আমার পাশে দাঁড়ানোর মতন এমন অ্যাবিলিটি কারণ নেই। যতটুকু পারি আমরা হয়তোবা ঈদে বা রোজার সময় একটু আমরা হেল্প করি, সবসময় তো পারি না। নিজ এলাকার দুস্থ অসহায়দের সাহায্য করার কথা থাকলেও মিরসরাই উপজেলা সমাজসেবা অফিসের পক্ষ থেকে কোনো সহযোগিতা পাননি বেলাল ও তার মা। শাহনাজ পারভিন, কালবেলা।